উলামায়ে দেওবন্দ ইলমের আমানতকে এমনভাবে রক্ষা করেছেন, তারা আপনকে পর করেছেন, কিন্তু তারা ইসলামের আমানতকে, ইলমের আমানতকে তারা খণ্ডিত হতে দেন নাই। বিগত স্বৈরাচারের আমলে বাংলাদেশ প্রেক্ষাপটে সবচেয়ে বেশি মাজলুম হয়েছেন কওমি উলামায়ে কেরাম। ডজনে ডজনে নামের তালিকা বলা যাবে, অসংখ্য উলামাদের নামের তালিকা বলা যায়, যাদের মসজিদ থেকে যারা বিতাড়িত হয়েছেন, যারা মাদ্রাসা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, স্বৈরাচারের আমলে তাদের মাদ্রাসাগুলো দখল করা হয়েছে, তারা সমস্ত নির্যাতনকে হাসি মুখে মেনে নিয়েছেন, ইলমের আমানতকে তারা রক্ষা করেছেন। কওমি উলামাদের মধ্যে ইলমের আমানত রক্ষা করার যে বলিষ্ঠ অবদান আমরা দেখতে পেয়েছি, পৃথিবীর কোনো জনগোষ্ঠীর কাছে কোরআন সুন্নাহর জ্ঞান এতটা নিরাপদ নয় যতটা কওমি উলামাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান যতটা নিরাপদ। একটি বিখ্যাত মুরসাল হাদিস, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'বিল আল জাহিলিন। অর্থাৎ ইলমের ধারক এবং বাহক প্রত্যেক যুগে যুগে ইনসাফগার ব্যক্তি, যারা এর সীমা লঙ্ঘনের থেকে এই ইলমকে রক্ষা করবে, যারা মিথ্যাবাদীদের সংযোজন থেকে রক্ষা করবে, ইলমের আমানতকে রক্ষা করবে মূর্খ এবং জাহেলদের অপব্যাখ্যা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত উক্তির বাস্তব নমুনা উলামায়ে দেওবন্দের মধ্যেই পরিলক্ষিত হয়, যারা কখনো স্বজনপ্রীতি করে না, যে আমার দলের বড় হুজুর ভুল করেছে আমি চুপ থাকবো, অন্য দলের হুজুর ভুল করেছে আমি ঝাঁপিয়ে পড়ব। যার বলিষ্ঠ প্রমাণ হচ্ছে আমাদের মাথার মুকুট ছিলেন তাবলিগের মুরব্বী মাওলানা সাদ কান্দলাবি হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ, যিনি শরীয়তের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ থেকে বিচ্যুত হওয়া মাত্র উলামায়ে কেরাম, মাথার তাজ উলামায়ে কেরাম তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। সমাজের শিরক এবং বেদাত এবং কুফুর যে অঙ্গন থেকে তৈরি হয়েছে, উলামায়ে দেওবন্দ সেখানে হিট করেছে। উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ ইলমের আমানতকে এমনভাবে রক্ষা করেছেন, তারা আপনকে পর করেছেন, কিন্তু তারা ইসলামের আমানতকে, ইলমের আমানতকে তারা খণ্ডিত হতে দেন নাই। নীতি এবং আদর্শের এই উজ্জ্বল নমুনা উলামায়ে দেওবন্দ প্রতিষ্ঠিত করেছেন গোটা বিশ্ব পরিমণ্ডলে। আজকের বর্তমান বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, শিরিক, বেদাত, কুসংস্কার, খুরাফাত, এমনকি রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ নিঃস্বার্থভাবে রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, দেশান্তরিত হয়েছেন, এমনকি জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের সাথে তারা আঘাত করেন নাই। বিগত স্বৈরাচারের আমলে বাংলাদেশ প্রেক্ষাপটে সবচেয়ে বেশি মাজলুম হয়েছেন কওমি উলামায়ে কেরাম। ডজনে ডজনে নামের তালিকা বলা যাবে, অসংখ্য উলামাদের নামের তালিকা বলা যায়, যাদের মসজিদ থেকে যারা বিতাড়িত হয়েছেন, যারা মাদ্রাসা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, স্বৈরাচারের আমলে তাদের মাদ্রাসাগুলো দখল করা হয়েছে, তারা সমস্ত নির্যাতনকে হাসি মুখে মেনে নিয়েছেন, ইলমের আমানতকে তারা রক্ষা করেছেন। আজকে আমি আমার এই অঙ্গনে দাঁড়িয়ে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, কোরআন এবং সুন্নাহর ইলমের আমানতকে উলামায়ে দেওবন্দ যেভাবে রক্ষা করেছেন, উলামায়ে দেওবন্দের এই বলিষ্ঠ ভূমিকা যদি না থাকতো, সমাজে ইসলামকে তারা বিকৃত করে ছেড়ে দিত। কিন্তু ইনশাআল্লাহ ইসলাম এবং কোরআন সুন্নাহর আমানত এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, সংরক্ষণ করবেন আল্লাহ। হয়তো আমি যদি এটাকে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ না করি, সহযোগী না হয়ে, আমাদেরকে মিটিয়ে দিয়ে আল্লাহ পাক এমন ইনসাফদার ব্যক্তি আনবেন যারা কোরআন সুন্নাহর ইলমের আমানতকে রক্ষা করবেন। আমি আমার কওমি মাদারসার ওলামাদের অত্যন্ত সবিনয় অনুরোধ করছি, উলামায়ে দেওবন্দের এই খেদমত একেবারে রুট লেভেল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া সেলের প্রয়োজন, আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া কাভারেজের প্রয়োজন, যাতে করে উলামায়ে দেওবন্দের এই খেদমতগুলো বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে দেওবন্দের এই অবদানগুলো কবুল করুন এবং তাদের নকশা কদমে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াতুল ইহসান বাংলাদেশ কর্তৃক আয়োজিত কওমি মাদ্রাসার ইতিহাস ও ঐতিহ্য অবদান শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশের শীর্ষ মাশায়েখ আযম উলামায়ে কেরাম, প্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত কম। উলামায়ে দেওবন্দের ইতিহাস ঐতিহ্য নিয়ে এই পর্যন্ত দীর্ঘ আলোচনা হয়েছে। আমি শুধু আমাদের একটা বৈশিষ্ট্যের কথা দিকে আমি ইশারা করতে চাই যে উলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য হলো
হককে প্রতিষ্ঠা করা এবং বাতিলকে মূলোৎপাটন করা। এই বাতিলের মধ্যে যারা কুফরি আকীদা সম্পন্ন তাদেরকে যেমন দমন করা, তাদের মুখোশ যেমন উন্মোচন করা, এটা যেমন জরুরি, ঠিক তদ্রূপ যারা ইসলামের নাম নিয়ে ইসলামকে সামনে রেখে বিভিন্নভাবে ইসলামের বিকৃতি ঘটাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করা এটা উলামায়ে দেওবন্দের দায়িত্ব এবং কর্তব্য। এবং সেই সঙ্গত কারণেই ভারত উপমহাদেশের কওমি মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের আজকের এই 53 বছরের ইতিহাসে আমরা শুধু আমাদের আকাবির আসলাফের ইতিহাস ঐতিহ্যকে যদি আমরা মোতালা করি, অধ্যয়ন করি, বিশেষভাবে মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের ব্যানারে সুস্পষ্টভাবে একটি বুকলেট বের করেছিলেন। সেখানে মওদুদীপন্থী এবং জামাত শিবিরের ফিতনা থেকে জাতিকে সতর্ক করার জন্য তৎকালীন সময়ের সারা বাংলাদেশের শীর্ষ আলিয়া কওমি ঘরানার যত ওলামায়ে কেরাম ছিলেন তাদের দস্তখত, তাদের নাম সহ তাদের আকীদা কি এবং সেটার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাকাম কি, অবস্থান কি, সেটা পরিষ্কার করে জাতিকে সতর্ক করেছেন। আজকে আফসোসের সাথে বলতে হয় আজকে আমাদের দরসের মধ্যে এগুলোর আলোচনা হয় না, সেমিনারে আলোচনা হয় না, মাঠে ময়দানে আলোচনা হয় না, যার কারণে আজকে আমাদের তলাবা এবং কিছু কিছু আলেমদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে ভালোবাসা জেগে উঠছে। এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদেরকে দর্শে আলোচনা করতে হবে, আমাদেরকে তাদের মুখোশ উন্মোচনে যে কোনোভাবে কথা বলতে হবে। কারণ আমাদের বর্তমান প্রজন্ম এই দলের মাজলুমিয়াত দেখেছে, জালেমিয়াত দেখে নাই। এই জন্য অপেক্ষা করেন, যদি এরা ক্ষমতায় পায় তাহলে কওমি মাদ্রাসার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই জন্য আমরা পরিষ্কারভাবে আজকের এই দাওয়াতুল ইহসান বাংলাদেশের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে নিয়ে বর্তমান আমির হেফাজতের নেতৃত্বে যে কোনো বাতিল মতাদর্শের সাথে আমাদের কোনো আপোষ হবে না, আপোষ হবে না, আপোষ হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।